সঠিক উত্তরটি বাছাই করো এবং যথাযথ যুক্তি দাও। উ বিন্দু হতে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র হতে কিউ এর দূরত্ব 25 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ কত এখানে আছে, তোমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে তো? তাহলে কিভাবে করবে, চলো এটা আমরা একটা এঁকে দেব। একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে, এটা সেন্টার। ঠিক আছে তো? তাহলে সেন্টারের নাম কি? ও। ঠিক তো? এবার দেখো এখান থেকে এরকম একটা রেখা গেল। ঠিক আছে, এভাবে দিলাম। এটাকে কি পি দিয়ে দাও। কিউবিক থেকে এটা কি 24 সেন্টিমিটার, আর এর কত 25 সেন্টিমিটার। তার মানে উপি এর মান কত? তাহলে এটাও কি 90 ডিগ্রি থিওরেম। দেখো এটা কি আমরা করব, এটাও অ্যাপ্লাইং কি করব আমরা, পাইথাগোরাস থিওরেম, মানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী করব। ঠিক আছে, তাহলে দেখো কোয়েশ্চন নম্বর 1 এক্সারসাইজ কত 10.2। ঠিক আছে তো? তাহলে দেখো আমরা করি শর্টকাট করব। ও পি যদি আমরা নির্ণয় করতে চাও, তার মানে কি করতে হবে, যে অতিভুজ যেটা আছে, অতিভুজ মানে ও কিউ স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার, তারপরে একটা আন্ডার রুট বসিয়ে দাও, শেষ, সিম্পল, তোমাদের কাজ হয়ে গেল। বলে কেমনি হলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা আগে দেখো, তারপরে তোমরা করো, ভালো লাগলে করবে। যে এই মেথডটা তোমরা ইউজ করতে হবে এমন কোনো কথা নয়। ঠিক আছে, দেখো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাকে আমরা ঘুরিয়ে আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে দেখো আমি যাকে বাহার করব তাকে আমি বাম দিকে রাখবো আমার সুবিধার জন্য। তাহলে এটা কি লম্ব কি লম্ব স্কোয়ার দেখো অত্রিভুজ স্কোয়ার, এটা যেটা ছিল প্লাসে, ওই দিয়ে ডান দিয়ে গেলে কি হবে, ডান দিয়ে গেলে হবে মাইনাস। তার মানে আমি যে বললাম আমার কার্যক্রম মিল হয়েছে। এবং যে স্কোয়ারটা থাকবে, স্কোয়ারটা যখন সময় থাকবে, স্কোয়ারটাকে ওই পাশে নিলে কি হবে, রুট হয়ে যাবে। অত্রিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হয়ে গেল। তাহলে আমার ফর্মুলাটা আমি নিজে তৈরি করলাম, এইভাবে তোমরা করে নাও। ঠিক আছে, আর নাম দিয়ে করতে পারো, নাম দিয়ে করলে আমি এখানে করে দেব। এবার কী করব, অতিভুজ মানে কি, অতিভুজ মানে ও কিউ স্কোয়ার ইকুয়াল টু কি ও পি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এরকম তুমি বার করবে কি, যাকে বার করতে হবে তাকে সামনে রেখে দাও। ওপি স্কোয়ার ইকুয়াল টু ও কিউ স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার, শেষ তোমার বেরিয়ে গেল, রুট ছিল পাশে লিখে দাও। তাহলে দেখো আমি করব কি, ওপি বারবার লিখতে পারো, না লিখলেও চলবে। কি ছিল দেখো, ও কিউ ছিল কি দেখা 25 স্কোয়ার মাইনাস পি কিউ 24 স্কোয়ার। তাহলে দেখো এটা কি করব, আমরা দেখো এটাকে কিভাবে করা যায়। তাহলে আমরা 25 স্কোয়ারের মান কত, 625 মাইনাস, এবার 24 মানে কি 576। ওকে, এবার ওইটা থেকে এটা কি মাইনাস করে দাও, মাইনাস করলে কি হবে দেখো, 15 থেকে 6 9, এখানে 12 ওয়ানগুলো 8 4 14কে বর্গমূল করলে কি হবে, তাহলে বর্গমূল নিশ্চয়ই সবাই বের করতে পারো, তাহলে 7। তাহলে কারেক্ট আনসার কি, তোমার যে কারেক্ট আনসার ছিল এখানে কি
কোয়েকশন নাম্বার এ ইজ এ কারেক্ট আনসার। অপশন নাম্বার এ। চিত্র 10.11 এ এটা যদি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের টিপি এবং টিকিউ দুটি স্পর্শক এমন হয় যাতে অ্যাঙ্গেল পিইউ কিউ ইকুয়াল টু 110 ডিগ্রি হলে অ্যাঙ্গেল পিটি কিউ ইকুয়াল টু কত? তাহলে তোমাদের ওপি লম্ব পিটি অ্যান্ড ও কিউ লম্ব কিউটি, ঠিক তো? তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ওপিটি ইকুয়াল টু 90 ডিগ্রি, আমরা এটা বলতে পারি, এই কথাটা আমরা বলতে পারি। আবার বলতে পারি অ্যাঙ্গেল ও কিউ টি ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ একটা রেখা জনকের সময় একটা রেখার উপর লম্ব হবে তবে 90 ডিগ্রি হবে অবভিয়াসলি, ঠিক আছে? তার মানে এটা 90 আমরা পেয়ে গেলাম, এটাও আমরা 90 পেলাম, এটা না শুধু আরও পেলাম, দেখো স্পর্শক আমরা 10.2 পেলাম। এবার দেখো তাহলে আমার এইটা বার করতে হবে, কি অ্যাঙ্গেল পিটি কিউ, তার মানে এই কোণটাও বের করতে হবে। আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের মানের সমষ্টি কত? 360 ডিগ্রি। পি ও কিউ টি, ঠিক আছে? সাম অফ ইন্টেরিয়র, সাম অফ অল দিলেও অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু 360 ডিগ্রি। তার মানে অল কোণ যা আছে, ঠিক আছে, অ্যাঙ্গেল এখান থেকে শুরু করি, অ্যাঙ্গেল পি ও কিউ প্লাস অ্যাঙ্গেল ও কিউটি প্লাস অ্যাঙ্গেল ওপিটি প্লাস অ্যাঙ্গেল পিটি ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার দেখো যার যার মান বসে দেবো, ওর মান কত? 110 প্লাস এটা কি 90 ডিগ্রি, এটাও 90 ছিল, এটাও প্লাস 90 ছিল, প্লাস অ্যাঙ্গেল পিটি কিউ এগুলো 360 ডিগ্রি। এবার দেখো আমরা কি করব, তিনটিকে সাম করে দাও, 0 0 0 9 9 18 18 আর 1 19 99 কি 1 290 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল পিটি কিউ ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার দেখো অ্যাঙ্গেল পিটি কিউ ইকুয়াল টু 360 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস 290 ডিগ্রি। তার মানে এবার তোমরা মাইনাস করে দাও, দিলে বেরিয়ে যাবে অ্যাঙ্গেল পিটি কিউ ইকুয়াল টু 0 से 0 মাইনাস কি 0 ডিগ্রি, 16 মাইনাস তাহলে 70 ডিগ্রি, 70 ডিগ্রি। এই মেথডটাকে একদম ইজিভাবে যদি তোমরা করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, একদম সিম্পল, 1 মিনিটের মধ্যে করতে পারবে। আমি দেখাবো তোমাদেরকে, যদি তোমরা লাগে তোমরা আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে? নতুবা ভিডিওটা বড় হবে, ঠিক আছে? তো এবার দেখো, যদি ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে হতে পিএ এবং পিবি দুটি স্পর্শক পরস্পরের সঙ্গে 80 ডিগ্রি করে নত হয়, তবে অ্যাঙ্গেল পি ও এ হলো কত ডিগ্রি? এখানে আমাকে নির্ণয় করতে হবে। এরকম একটা সাপোজ একটা অ্যাঙ্গেল আঁকলাম, ঠিক আছে? হাতে আঁকলাম, সুন্দর হবে না, ঠিক আছে? এদিকে একটা স্পর্শক, এদিকে একটা স্পর্শক, ঠিক আছে? এখানে তার মধ্যে দেখো এটা টাচ করে দাও, এটা টাচ করে দাও, বুঝলো? এটাকে ধরো তুমি নাম তো দেনি, এ ও বি, এটা পি দিয়ে দাও, হয়ে গেল। তার মানে কত বলেছে? স্পর্শক এপি বা পিএ, পি আর পিবি স্পর্শক, বৃত্তের স্পর্শক। তো আমরা জানি কি পিএ ইকুয়াল টু পিবি, কেন? বৃত্তের স্পর্শক সমান, কেন?
উপপাদ্য 10.2, কারণ তোমরা 10.2তে আমরা প্রুভ করেছি, এই ভিডিওর প্রথম দিকে আছে, যারা দেখোনি দেখে নিও। আমরা প্রমাণ করে দিয়েছি যে বৃত্তের স্পর্শক দুটি এই স্পর্শক আর এই স্পর্শক ইকুয়াল সমান। তার মানে যদি সমান থাকে তাহলে আমাদের দুটি কোণও সমান থাকবে, এটা 90 ডিগ্রি হলে যায়, ঠিক আছে। আর এটা কত দিল, 80 ডিগ্রি দিয়ে দিল, তারা দিল। স্পর্শক পরস্পর কত, পি ও এ কত হবে, চলো আগে করে দেখি। দেখো, এটাকে যদি আমরা বিভিন্ন ক্যাটাগরিতে করি, তুমি এভাবে টাচ করে ডিভাইডও করতে পারো, তোমার মন মতো করে তুমি করতে পারো। তাহলে ও এ লম্ব পিবি, ও এ কার উপরে লম্ব, পিবির উপরে লম্ব, অ্যান্ড ও বি লম্ব কার উপরে, বিপির উপরে লম্ব বা পিবির উপরে লম্ব, ঠিক আছে। তোমাদের যেই নিয়ম বা নাম্বার লাগে তোমরা দাও। তার মানে অ্যাঙ্গেল ও এ পি ইকুয়াল টু 90 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল ও বি পি ইকুয়াল টু এটা 90 ডিগ্রি, ঠিক আছে। এটা আমরা করতে পারলাম। তারপর দেখো, আমরা বলবো কি এবার, ইন এ ও বিপি, এ ও বিপি একটা চতুর্ভুজ, চারটি কোণের মানের সময় 360 ডিগ্রি, ঠিক আছে। তোমরা লিখতে পারো, নতুবা ইংলিশেও লিখতে পারো, সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল লিখতে পারো, সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু 360 ডিগ্রি। কারণ দেখো এখানে অল কোণ সবার কথা বলা হয়েছে, তাহলে অ্যাঙ্গেল ও প্লাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল পি ইকুয়াল টু 360 ডিগ্রি। দিলাম। তাহলে দেখো আমি শর্টকাট নাম লিখলাম, ও মানে কি, ও তো আমরা যাই না, তো অ্যাঙ্গেল ও প্লাস এ মানে 90 ডিগ্রি, বি মানে কত 90 ডিগ্রি, পি বলতে কত ছিল 80 ডিগ্রি, ইকুয়াল টু 360 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল ও ইকুয়াল টু কত হবে, 9 18 180 আর এদিকে তখন 260 ডিগ্রি, 260 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল ও ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 260 ডিগ্রি ইকুয়াল টু কত, 60 ডিগ্রি, ও সরি 100 ডিগ্রি হলো, তাহলে 100 ডিগ্রি হয়ে গেল। এইভাবে আমরা করলাম, ঠিক তো। তারপরে দেখো কারোর যদি কোনো সমস্যা থাকে আমরা বলো, অ্যাঙ্গেল এ বি পি ও ইকুয়াল টু 360 ডিগ্রি, ও মানে কি জানি না আমরা, ও বের করতে হবে, 90 এ মানে 90 ডিগ্রি আমরা একটু আগে পেয়েছি, বিও 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল পি মানে 80 ডিগ্রি, এই তিনটিকে সাম করলে কি 260 ডিগ্রি হয়। আবার অ্যাঙ্গেল ও ইকুয়াল টু কি 360 থেকে মাইনাস 260 করে দেবো, তার মানে 100 থাকে, তাহলে 100। দেখো এখানে চিত্রটি যাচ্ছিলাম, শর্ট করে দিলাম, এটা ও, এটা এ, এটা বি, এটা পি। দেখুন এই পাশে আমরা একটা লাইন ড্র করব, তার মানে পি ও এ এই কোণটা এই কোণটা তার মানে এই কোণটা যেমন যাবে এমনি মাঝ বরাবর যাবে, ঠিক আছে তো, এখানে পাক করতে হবে। তো ইন ট্রায়াঙ্গেল পি বি বি ও পি বি অ্যান্ড ট্রায়াঙ্গেল ও পি এ, তাহলে দেখো এটার মধ্যে কি, দুটোর মধ্যে কি আছে, ও বি আছে এটাতে, আর এটাতে কি ও এ, ঠিক আছে তো। তাহলে স্পর্শক দেখো কি বিপি ইকুয়াল টু পি এ, কি হলো স্পর্শক, ট্যানজেন্ট, ঠিক আছে। তারপরে কি আছে ওপি ইকুয়াল টু ওপি, এটা হবে কমন সাইড, ওপি কমন সাইড, এটা সাধারণ বাহু, ঠিক আছে। এটা হচ্ছে বৃত্তের একই ব্যাসার্ধ, ঠিক আছে। সরি এটা ভুল হয়ে গেল, ঠিক আছে।
তাহলে এটা কি হবে, আমরা কি করব, এরপর কি ট্রায়াঙ্গেল ও পি বি কংগ্রেন্স ট্রায়াঙ্গেল ও পি এ এস 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 সর্বসমতা শর্ত অনুযায়ী। শর্ত অনুযায়ী এগুলো। তারপরে দেখো আমরা বলতে পারি, তার মানে আমরা বলতে পারি অ্যাঙ্গেল পিওবি পিওবি ইকুয়াল টু অ্যাঙ্গেল। দেখো এটা আর এটা যদি ইকুয়াল থাকে তো আমরা করতে পারি এরপর কি অ্যাঙ্গেল পিও পিও এ ও বি এ ও বি, তাহলে হাফ এম এ ও বি, এটা হাফ হবে কারণ এটার অর্ধেক হবে তো এটা। তো তাহলে এটার মান কত হবে 100 ডিগ্রি, এটা ক্যান্সেল করলে কি 50 ডিগ্রি। therefore অ্যাঙ্গেল POA is equal to 50 ডিগ্রি। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে একটু জানাও, ঠিক আছে।